আপনি কি জানেন কবরের পারে যখন নিয়ে যাওয়া হয় মাটি দিতে 20 মিনিট সময় লাগে। ওই 20 মিনিট দাঁড়ানোর ধৈর্য বন্ধুর থাকে না। বন্ধু তখন দেখবেন 10 ভাগে ভাগ হয়ে গেছে আপনি যখন মরে যাবেন। এক বন্ধু আপনার জানাজাই আসতে পারে নাই, জাস্ট ফোন করে বলে দেবে, ও আচ্ছা দোয়া করতেছি, আমি চেষ্টা করব। দ্যাটস এনাফ। সেকেন্ড আরেক বন্ধু বলবে আচ্ছা আমি আসতেছি, জানাজার সালাম ফিরিয়ে চলে গেছে। আরেক বন্ধু লাশটা কাঁধে নিয়ে কবর পর্যন্ত যাবে। আরেক বন্ধু কবরের পারে কিছুক্ষণ দাঁড়াবে। আরেক বন্ধু একেবারে মাটি দিয়ে খেজুর গাছের ঢালটা গেড়ে দিয়ে তারপর আসবে। যেই বন্ধুকে আপনি খুব স্মার্ট মনে করেছিলেন, যার আইফোন, যার বাইক, যার বাড়ি, যার গাড়ি, যার আউটস্ট্যান্ডিং বিহেভিয়ার, যার হাতে চেইন, কানে দুল, সে জানাজায় আসতে পারে নাই। জি। আর যাকে দেখেছিলেন যে মাঝে মধ্যে হুজুরদের বয়ান শুনতো, আমাকে ডেকে মেলা থেকে নিয়ে মাহফিলে নিত, সে জানাজায় এসেছে। আর দেখবেন যে যেই বন্ধুটা টুপি দিত, টুপি সব সময় মাহফিল মাহফিল করত, সব সময় হুজুর হুজুর করত, সব সময় মিলাদ মিলাদ করত, সেই বন্ধুটা লাশটা কাঁধে নিচ্ছে। দেখুন, আপনি প্রথমেই জেনে নেন আপনাকে কোনো 5 স্টার মানের, কোনো 3 স্টার মানের বিল্ডিং থেকে বানানো হয়নি। আপনাকে বসুন্ধরা কিংবা গুলশান কিংবা ব্রুজ খলিফা কিংবা অ্যাপেল টাওয়ার কিংবা হোয়াইট হাউস এই ধরনের কোন অ্যারিস্টোক্রেট বিল্ডিং থেকে আপনাকে তৈরি করা হয়নি। আপনাকে তৈরি করা হয়েছে আপনার এলাকার কবরস্থান থেকে। আল্লাহ বলছেন মিনহা খালাকনাকুম, this is the place from you created, তোমাকে ওখান থেকে বানানো হয়েছে। প্লিজ যুবক ভাই শোনেন, ওয়াফিহা নুঈদুকুম, দেন ওখানেই তোমাকে যেতে হবে। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, সর্বশেষ ওখান থেকেই তোমাকে তুলে আনা হবে। হ্যাঁ, ইয়েস, ঢাকা আপনার আলটিমেট গোল না, দুবাই আপনার আলটিমেট গোল না, কাতার, ওমান, কুয়েত, আমেরিকা, ইউএসএ, ইউনাইটেড স্টেট, ইউকে, কানাডা আপনার আলটিমেট গোল নয়। আপনার আলটিমেট গোল হলো দ্য ডে অফ জাজমেন্ট। ইউ হ্যাভ টু গো টু দ্য ডে অফ জাজমেন্ট। আপনাকে হাসরের মাঠে যেতেই হবে, ঠিক কিনা? আপনি ঢাকা গেলেন না, কি হয়েছে যাবেন না? পৃথিবীতে বহু মানুষ আছে ঢাকা যায় নাই কোনোদিন। এই চট্টগ্রামে বহু মানুষ আছে, এই এলাকায় বহু মানুষ আছে যারা ঢাকা চোখে কোনোদিন দেখে নাই, দুনিয়া থেকে চলে গেছে। আপনি না গিয়ে পারবেন, দুবাই না গিয়ে পারবেন, আপনি বিশ্বের কোথাও না গিয়ে শুধু মাদার বাড়ির ভেতরে থেকে জীবন কাটিয়ে দিতে পারবেন। কিন্তু আপনাকে, আমাকে, ওনাকে, ইনাকে, ওনাকে, যিনি হাঁটছেন তাকে, যিনি দাঁড়িয়ে আছেন তাকে, যিনি দোকানে আছেন তাকে, যিনি সাউন্ড চালাচ্ছেন তাকে, যিনি ক্যামেরা চালাচ্ছেন তাকে, যিনি বক্তব্য দিচ্ছেন তাকে, যারা প্রোগ্রাম সাজিয়েছেন তাকে, সবাইকে হাসরের মাঠে যেতে হবে। গাড়ি যত ভালো, সফর তত আরাম। লোকাল বাসে যাবেন, পথে পথে থামবে, ঝাঁকুনি দেবে, গন্ধ বের হবে। এসি বাসে যাবেন, একটু এয়ার ফ্রেশনার পাবেন।
কোল্ড কোল্ড হাওয়া আসবে, স্লিপারে যাবেন, শুয়ে শুয়ে যেতে পারবেন। বলেন না আমার আরো টাকা বেশি আছে, আর একটু আরামে যাব, তাহলে সকালবেলা বোয়িং 777-এ উঠে জেদ্দাগামী বিমান যদি ঢাকা ট্রানজিট থাকে, অথবা ইউএস বাংলা, অথবা নব এয়ার, অথবা এয়ার এক্সট্রাতে উঠে। আর বলছেন না রে ভাই, এখান থেকে এয়ারপোর্ট যাওয়ারও সুযোগ নাই, ঘরের দুয়ার থেকে উঠব, হেলিকপ্টারে চলে যাবেন। বাহন যত দামি, সফর তত আরাম। বাস নিয়ে যাবে আপনাকে, প্লিজ কনসেন্ট্রেট, বাস নিয়ে যাবে 6 ঘন্টা, এটা আবার 14 ঘন্টাও হতে পারে। বিমান নিয়ে যাবে 1 ঘন্টায়, এটা হয়তো 1.5-2 ঘন্টা হতে পারে যদি লেট হয়। আর হেলিকপ্টার নিয়ে যাবে 30 মিনিট। লাইক দ্য ডে অফ জাজমেন্ট, তোমাকে তোলা হবে কবর থেকে, অল অফ আস, সবাইকে। কেউ হাসরের মাঠ থেকে জান্নাতে চলে যাবে হেলিকপ্টারের মতো গতিতে, কেউ যাবে ट्रेन मतो। कोई जन्नत में जाएंगे रॉकेट की तरह और किसी जाएंगे हेलिकॉप्टर की तरह और केउ केउ चले जाबेन विमानेर मतो, केउ केउ जाबेन विद्युतेर मतो, केउ केउ जाबेन आस्ते आस्ते और केउ खुरिए खुरिए सर्वशेष जे जाबे सर्वशेष आमार नबीजी बोलेছেন সে হামাগুড়ি দিয়ে দিয়ে জান্নাতের গেটে যাবে, গিয়ে বলবে আল্লাহ ঢুকবো না ঢুকবো না, একটু দেখি। আল্লাহ শুনেছি তোমার জান্নাত নাকি অনেক সুন্দর, একটু শুধু দরজাটা দেখবো, আর সামনে যাবো না, একটু দরজাটা দেখতে দাও। দরজার গোড়ায় গিয়ে বলবে আল্লাহ আচ্ছা দরজা তো দেখছি, একটু খুলো, ভিতরে একটু উকি মারি। যখন উকি মারবে ভিতর থেকে ঠান্ডা জান্নাতি হাওয়া আসবে। আল্লাহ সত্যি লাস্ট কনফার্ম ঢুকবো না, আল্লাহ বিশ্বাস করো, আল্লাহ শুধু একটু ভিতরে কল্লাটা ঢুকাই আর দেখা বাইরে হয়ে যাবো। তখন আল্লাহ আচ্ছা ঠিক আছে দেখো একটু। তখন সে কোনো মতে কল্লা যখন ঢুকাইতে পারছে, সে এমন দৌড় মারবে জান্নাতের ভিতরে ঢুকে যাবে। এই হাদিস বলতে গিয়ে আমার নবী মুস্কি এসে দিয়েছেন। শুনেন, আপনাকে আমি বলছি যে আপনাকে হাসরের মাঠে যেতেই হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ আছে? কারো কোনো সন্দেহ আছে? নাই। তো ঢাকায় যদি কোনো প্রবলেম হয়, আপনি যদি নিউজ চ্যানেল না দেখে চলে যান, আপনি হঠাৎ গিয়ে পড়বেন মারামারির ভিতরে, জ্যামের ভিতরে, আপনি বলবেন যে ইস একটু যদি নিউজ দেখে যেতাম তাহলে এই কষ্টে পড়তাম না। কেউ যদি ফোন করে বলে দিত যে এখানে গন্ডগোল হচ্ছে, আমি আসতাম না, দেওয়ানহাট গন্ডগোল হচ্ছে আসতাম না, জিসি মোড় গন্ডগোল হচ্ছে আসতাম না, কেউ বলে নাই তাই এসে গেছি। কিন্তু হাসরের মাঠে কি হবে, কবরে কি হবে, পথে পথে কি আছে, কবর থেকে উঠার সময় কি হবে, সেখান থেকে মাঠে কি হবে, সেখান থেকে মিজানের পাল্লার সামনে কি হবে, সেখান থেকে পুলসিরাতের গোড়ায় কি হবে, সেখান থেকে হিসাব কিতাবের পাতায় কি হবে, সেখান থেকে হাউজে কাউসারের জায়গায় কি হবে, সব তোমাকে বলে দেওয়া হচ্ছে, বলে দেওয়া হচ্ছে, বলে দেওয়া হচ্ছে। ঠিক কিনা কথা বলেন? তুমি বলতে পারবে না যে আমাকে কেউ বলে নাই, তোমাকে জানিয়ে দিচ্ছি। টু টেক প্রিপারেশন, তুমি প্রস্তুতি নাও। হুজুর প্রস্তুতি কি? হ্যাঁ, হযরতে মাওলা আলী কারামাল্লাহু তাআলা ওয়াজহুল করিমকে জিজ্ঞেস করা হয়েছিল কোন সামান কবরে নেওয়া যায়। এর আগে জিজ্ঞেস করা হয়েছে
নামাজে সিজদা কেন দুইটা? রুকু একবার, কিয়াম একবার, সিজদা কেন দুইবার? উনি বলেছেন দুইবার সিজদার কারণ হলো প্রথম সিজদায় তোমাকে জানিয়ে দেওয়া হয় মিনহা খালাকনাকুম। তুমি যখন মাটিতে সিজদা করো তখন তোমাকে সিজদা বলে দেয় এই মাটি থেকে তোকে বানানো হয়েছে। আবার সেকেন্ড সিজদা যখন করো তখন আবার বলে দেওয়া হয় ওয়াফিহা নুঈদুকুম, এই মাটিতেই তোকে আবার আসতে হবে। তুই ঘরে যত টাইলস লাগা, তুই যত মোজাইক কর, তুই যত আপডেট ফার্নিচার ঘরে রাখ, ওই বাঁশের বেড়ার কবরে, ঠিক কিনা? কথা জোরে বলেন। ইউ হ্যাভ টু কাম, ইউ মাস্ট কাম, আসতেই হবে, আসতেই হবে। তো হযরতে মওলা আলীকে জিজ্ঞেস করা হয়েছে কবরে নিতে পারবো কি? মাতার বাড়িতে তো, মাদার বাড়িতে কত কিছু আছে, কত পার্টস আছে, কত দামি দামি জিনিসের দোকান আছে, কত কাপড় চুপড়, গাড়ি বাড়ি, পার্টস, কত কিছু আছে। কি নিতে পারবো, কি নিতে পারবো, কি নিতে পারবো? আরে বেটা, কিচ্ছু নিতে পারবি না। কবরে একটা জিনিস নেওয়া যায়, আত্তাকওয়া খায়রু জাদিন। কবরে নিতে পারবি একমাত্র তাকওয়া, 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 তাকওয়া। জাস্ট তোমার সুন্দর চশমাটা রয়ে যাবে, নিতে পারবা না। তোমার অত্যন্ত স্মার্ট আইফোনটা রয়ে যাবে, তোমার রয়্যাল এনফিল্ড জায়গায় পড়ে থাকবে, চাবিটাও জায়গায় থাকবে, তোমার লট্টো ব্র্যান্ডের সে জুতো, তোমার অ্যাডিডাসের টি শার্ট, তোমার কত সুন্দর হেডফোন। কথা বলেন ঠিক কিনা, জোরে বলেন। একটা না, পাঁচটা। তালি না, সুবহানাল্লাহ, মারহাবা বলবেন। তুমি কোনো ব্র্যান্ড বাদ দাও নাই হেডফোন কেনার সময়। হুয়াই কিনেছ, অ্যাপেল এয়ার, কি বলো ওটাকে, এয়ারপড। ওরে বাপরে বাপ, ওই ডিমের মতো। কথা কোন ঠিক কিনা? স্যামসাং, এমন কোন ব্র্যান্ডের হেডফোন ছিল না তুমি কিনো নাই। কিন্তু কোনোদিন তসবিহ কিনতে তোমাকে দেখি নাই, ঠিক কিনা? জোরে বলেন না। দেখতে একই রে ভাই, দেখতে একই। ওটাও লম্বা তারের মতো, এটাও লম্বা, কিন্তু তোমাকে দেখলাম না কোনোদিন দোকানে গিয়ে তসবিহ কিনতে, দেখেছি হেডফোন কিনতে, ঠিক কিনা বলেন? তোমাকে দেখলাম না কোনোদিন জায়নামাজ কিনতে, কিন্তু দেখেছি টি শার্ট কিনতে। লিওনেল মেসির নামওয়ালা টি শার্ট কিনতে তোমাকে দেখেছি, নেইমারের জার্সি কিনতে তোমাকে দেখেছি, এমবাপ্পের ড্রেস কিনতে তোমাকে দেখেছি, কিন্তু তোমাকে দেখি নাই সবুজ একটা পাগড়ি কিনতে, তোমাকে দেখি নাই সাদা একটা টুপি কিনতে, তোমাকে দেখি নাই সুন্দর একটা জায়নামাজ কিনতে। কারণ তুমি আলটিমেট গোল, আলটিমেট প্লেস, তোমার সেই যাত্রা কোথায় তুমি সেটা ভুলে গেছো। কে ভুলিয়েছে তোমাকে? হ্যাঁ, তোমাকে সেটা ভুলিয়ে দেওয়ার জন্য প্রতিদিন এই পৃথিবীতে একদল মানুষ মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করছে যেন তুমি তসবিহ বলে হেডফোন ধরো, তুমি যেন জায়নামাজ বলে জার্সি ধরো, ঠিক কিনা? কথা জোরে বলেন, ঠিক কিনা বলেন? আমাদের আর কত শক্তি আছে? আমরা ছোট্ট একটা প্যান্ডেল করেছি, ছোট্ট দুইটা মাইক লাগিয়েছি, সাথে কিছু তাবরুক করেছি, কিছু প্লাস্টিকের চেয়ার দিয়েছি। আমরা কি পারবো ডলারের সাথে? পারবো না। কিন্তু আমাদের এই মাহফিলের শক্তি অনেক বেশি।
তোমার দেখতে মনে হচ্ছে যে এই ছোট্ট একটা মাহফিল, এত প্ল্যান, এত প্ল্যান, এত প্ল্যান তারা প্রতিদিন মার্কেটে নামাচ্ছে এই তরুণ প্রজন্মকে। আজকে তুমি দেখো, এক নজর দেখো, এই সামনের দিকে তাকাও, দেখো এক সময় মাহফিলে 100 জন থাকলে মাত্র 2 জন টুপি ছাড়া থাকতো। এখন মাহফিলে 500 জন আছে, মাত্র 2 জনের মাথায় টুপি আছে, বাকি 498 জনের মাথায় টুপি নাই। কেন? এটাও $10,000 মিলিয়ন প্রজেক্টের ভিতরে আছে। এর মাথায় টুপিটা খুব সিস্টেম্যাটিক্যাল ওয়েতে চলে গেছে। এটা হুট করে সে ফেলে দেয় নাই, এটা অনেক সিস্টেমে নেওয়া হয়েছে। এটা প্রথমে সে মাথা থেকে খুলেছে, আস্তে করে টেবিলে রেখেছে একদিন, পরের দিন টেবিল থেকে দিয়েছে, তারপরের দিন ডয়ারে রেখেছে, পরের দিন ডয়ার থেকে আর নেয় নাই, তারপরের দিন ডয়ার থেকে হারিয়ে গেছে। ঠিক কিনা জোরে বলেন? এই টুপি যেন হারিয়ে যায়, টুপি যেন হারিয়ে যায়, এজন্য বিশাল বড় প্রজেক্ট। ঠিক না? আমার ভাইটাও প্রজেক্টের ভিতরে আছে। এই যে কেন আমি আপনাকে বলি, আমাদের কথাগুলো আপনি ফেলে দিয়েন না, নিয়ে যান। যেদিন আপনার ছেলের মাথায় আনারস কাটিং চুল, খাগড়াছড়ি কাটিং চুল, রাঙ্গামাটি মার্কা বিট, মাঝখানে আবার লালখান বাজারের ফ্লাইওভার, ঠিক কিনা বলেন? সেদিন তার টুপিটা আস্তে করে খুলেছে। কেন? সে বারবার বলে, আরে কি একটা ডিজাইনের কাটিং দিলাম। সেই ফার্নিচারের দোকানের সামনে গেছে, সে নতুন একটা BMW কার দেখেছে, ওই কারের সামনে যায় সে ডাইনিস পেটিস বাটার বনের দোকান থেকেও শান্তি দেয় নাই। ওখানেও বন রাখার একটা আলমারি আছে না, গ্লাসওয়ালা, ভিতরে যে লাইট জ্বলে, ওখানে এভাবে করতেছে। এখন এইভাবে করার ব্যাপারটা আস্তে আস্তে টুপিকে পকেটে নিয়ে গেছে। প্রথমে শক্ত টুপি ছিল, পরে বলে একটা বইটা পকেটে ঢুকাইতে কষ্ট হয়, একটা রুটি টুপি নি, নরম, মানে রুটির মতো নরম আর কি। আমি আন্ডার এস্টিমেট করছি না, সব টুপি টুপি, তবে একটা রুটির মতো একটু নরম টুপি আর কি। ওটাকে নিয়ে পকেটে নিয়েছে। পকেটে নেওয়ার পর আরেক দিন পকেট থেকে আস্তে করে ডয়ারে রেখেছে, পরের দিন আর টুপি আনে নাই। এখন টুপি যখন আনে নাই, সে তার মাথায় তো টুপি নাই। টুপি কি আছে? নাই। টুপি যখন ছিল, সে তখন ব্রিজের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেনসন খেতে পারত না, এখন পারে। টুপি যখন ছিল, তখন সে রাস্তায় দাঁড়িয়ে শীষ মারতে পারত না, এখন পারে। টুপি যখন ছিল, সে মোটর সাইকেলে অতিরিক্ত চ্যালেঞ্জার 5 লাগিয়ে এলাকায় একটা ত্রাস সৃষ্টি করতে পারত না, এখন পারে। টুপি যখন ছিল, তখন সে ফাতেহায় যেত, সে মাহফিলে যেত, সে মজলিসে যেত, সে নামাজে যেত, সে দুরুদে যেত, সে কিয়ামে যেত। টুপি যখন নাই, সে এখন ট্রিটে যায়, ট্রিটে। ঠিক না? টুপি যখন ছিল, সে তখন গালি দিতে পারে নাই, সে এখন গালি দেয়। টুপি যখন ছিল, সে খুঁজতো গাউসিয়া কমিটি কোথায় আছে, সে খুঁজতো ওই শান্ত প্রজন্ম কোথায় আছে। টুপি যখন নাই, সে এখন খুঁজে কিশোর গ্যাং। I am the leader, I am the star। তাকে গ্যাং হওয়ার জন্য কে বলেছে? হ্যাঁ, টুপি যখন ছিল, তখন সে মোবাইলে কোরআন তিলাওয়াত শুনতো, নাতে রাসূল শুনতো, উলামায়ে কেরামের বয়ান শুনতো। এগুলো শোনাচ্ছে কে? টুপি। টুপি বলছে, এই তোর মাথায় আমি আছি,
মোবাইলে তুই উল্টাপাল্টা কিছু দেখিস না, তোর মাথায় টুপি, ইউ আর দ্য রিপ্রেজেন্টেটিভ অফ ইসলাম। তোর মাথায় যখন টুপি, তোকে দেখলেই মানুষ বুঝবে যে তুই মুসলমান, মানে তুই ইসলাম। ঠিক কিনা বলো? এখন টুপি যখন নাই, প্রতিদিন সে গেম একটার পর একটা আপলোড করছে, ওই গেম তাকে লিডার বানিয়ে দিয়েছে মোবাইলের ভিতরে। সে এখন বিশাল বড় সেনাবাহিনীর মেজর মোবাইলে, সে এখন মোবাইলের ভিতরে বিশাল বড় গ্যাংস্টার। কিছুক্ষণ পর পর তার পাওয়ার আসে, এগুলো দিয়ে মিশন শেষ করে তার মধ্যে একটা মারাত্মক কাজ করছে। এখন সে বলে আমি আর মোবাইলে গ্যাংস্টার থাকবো না, আমি এখন এলাকার গ্যাংস্টার হয়ে যাব। এবার সে আস্তে আস্তে মানুষ জোগাড় করতেছে। তার বাপ বিদেশে কত কষ্ট করে 50 তলা বাড়ির উপরে ইলেকট্রিকের কাজ করতেছে, তার বাপ ওই সৌদি, দুবাই, ওমান, কাতার, কুয়েতে মাটি কেটে কেটে জীবন কাটাচ্ছে, আর সে এখানে সেরা জিন্সের প্যান্ট পরে পরে গ্যাংস্টার হয়ে গেছে। ঠিক, তাকে ফিরে আসতে হবে। আমি বলছি সে অন্ধ হয়ে গেছে। একটা টুপি ছেড়ে দেওয়া তার কত লস করে দিয়েছে। আপনি নিজে বলেন, বিবেক করে বলেন, আপনি বিবেক করে বলেন, টুপিওয়ালা মানুষের ব্যবহার আর টুপি ছাড়া মানুষের ব্যবহার আকাশ পাতাল। প্রজন্ম কি ফিরে আসতে চায়? চাই বললে আমার কথা শুরু হবে আবার, না হলে এখানে ইয়া নবী সালাম আলাইকা বলে কিয়াম করে দেব। প্রজন্মকে আমি জিজ্ঞেস করছি, স্টেজ যারা আছেন আপনারা সবাই জায়গার ঠিক আছেন, এদিকে আমার বরাবর ডানে বামে, আমরা কি যেখানে আছি ওখানে থাকবো না ফেরত আসবো? কারা কারা ফিরতে চায় একটু হাত তোলেন। প্রজন্ম আমাকে ওয়াদা করবে, আমি কোনো অর্ডিনারি বক্তা নই যে আমি আপনাকে কিছুক্ষণ সময় কাটিয়ে চলে যাব। আপনি যদি আজকে পাল্টে না যান, জিন্দেগিতে আমাকে আর দাওয়াত দিতে পারবেন না। এটা আমার শর্ত এরকম। এখান থেকে মিনিমাম 10 জন ছেলে যদি আগামীকাল আমূল পরিবর্তন না হয়, যেই পরিবর্তনটা হচ্ছে অলৌকিক পরিবর্তন, হঠাৎ কি হলো, এমন পরিবর্তন যদি মিনিমাম 10টা ছেলে না হয়, তাহলে জয়নুল আবেদিন কাদরি মাদার বাড়িতে আর কোনোদিন আসবে না। নো নিড, দিস ইজ নট মাই বিজনেস। আমি এত কষ্ট করছি, আমার জন্য মাহফিল করা খুব কঠিন। জামিয়ায় যদি 4টা ক্লাস করতে হয়, 4টা মাহফিলের চেয়ে অনেক বেশি কষ্টকর। এরপরে সারা দিন স্টাডি, লেখাপড়া, ক্লাস, এরপরে আবার মাহফিলে। আমাদের লাইফে কোনো রেস্ট নাই। আপনি আমাকে 25,000, 30,000, 40,000, 50, 1 লাখ টাকা দিলেও আপনি আমার সাথে 1 সপ্তাহ থাকলে কেঁদে দেবেন যে হুজুর কিভাবে করছেন এগুলো। এগুলো শুধু উদ্দেশ্য হলো পাল্টে দেওয়া, পাল্টে যাওয়া। যদি না পাল্টায় আমাদের এই সব বৃথা। বিরিয়ানি হোটেল জামানেও পাওয়া যায়, 50 টাকা দিলেই বিরিয়ানি পাওয়া যায়। বিরিয়ানি খাওয়ার জন্য এই প্রোগ্রামের দরকার নেই। পাল্টাবেন তো? কারা কারা আসলে পাল্টাতে চান একটু বলেন তো। আল্লাহু আকবার বলেন। আল্লাহ। যারা আসলে পাল্টাতে চায়, পৃথিবীর কোন র্যাব, কোন পুলিশ, কোন সেনাবাহিনী, কোন গার্জিয়ান, কোন বাবা, কোন টিচার ওই যুবককে ততক্ষণ পাল্টাতে পারবে না যতক্ষণ সে আল্লাহকে ভয় পাবে না। পাল্টানোর প্রথম সূত্র হলো আল্লাহর ভয়। কার ভয় বলেন না? কার ভয়? আল্লাহর ভয়। হ্যাঁ,
আল্লাহর ভয়ে। আপনি আপনার মায়ের ভয়ে মায়ের সামনে মোবাইলে আপনি অমুক সমুক ভিডিও দেখেন না। আপনি বাবার ভয়ে কম্পিউটারের স্ক্রিন অফ করে দেন। আপনি টিচারের ভয়ে ক্লাসে স্মার্টফোন নিয়ে যান না। আপনি মুরব্বির ভয়ে এলাকার দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গান শোনেন না। তাহলে আপনি কাকে বেশি ভয় পাচ্ছেন? কিভাবে কিভাবে ভয় পাচ্ছেন আপনি বেশি? আল্লাহকে। আল্লাহকে যদি ভয় পেতেন, বেডরুমের অন্ধকারে যখন আপনার দরজা বন্ধ, জানালা বন্ধ, ওয়াইফাই আপনার হাতে, স্মার্টফোন আপনার হাতে, ইন্টারনেট আপনার হাতে, পৃথিবীর সমস্ত রাইট রং কালো নেট দুনিয়া আপনার সাথে, তখন যদি আপনি বলতে পারতেন যে না, কেউ দেখুক আর না দেখুক আমার আল্লাহ দেখছে, আমি এটা দেখবো না, তখন বুঝতে পারতাম যে আপনি আসলে একজন সত্যিকারের মুসলমান। ঠিক কিনা কথা বলেন? কজন পেরেছেন? পারি নাই। ভাই কয়দিন আছি, কালকে সকালে থাকার গ্যারেন্টি নাই। নাই ভাই নাই, বিশ্বাস করেন। আমি প্রতিদিন একেবারে ফাইনাল সলিউশন দিয়ে বের হয়ে যাই। জি, আপনি তখনই একজন অ্যাপ্রোপ্রিয়েট মুসলমান যখন আপনি সব সময় আজরাইল আলাইহিস সালামকে ফেস করার জন্য প্রস্তুত। হ্যাঁ, ইউ হ্যাভ টু টেক প্রিপারেশন, অল টাইম প্রস্তুত থাকতে হবে। আপনি গাড়ি কেনার জন্য প্রস্তুত, এটা কোনো বিষয় না। আপনি বাড়ি কেনার জন্য প্রস্তুত, এটা কোনো বিষয় না, বলার কিচ্ছু না। এটা এই বেটা টাকা জোগাড় হয়ে গেছে, চল গাড়িটা কিনবো, এটা বলার পর আমি আপনাকে থ্যাংক ইউ বলতে পারবো না। আপনি যদি বলেন যে আমার 3 লাখ টাকা জোগাড় হয়ে গেছে, আমি ইয়ামাহা R15 কিনবো, আমি বলবো তেমন কিছু না, এটা হতেই পারে। আপনি যদি বলেন যে আমার 30 লক্ষ টাকা জোগাড় হয়েছে, আমি জায়গা কিনবো, 3 কোটি টাকা জোগাড় হয়েছে, বাড়ি কিনবো, আমি বলবো কিচ্ছু করেন নাই আপনি। আপনি যেদিন বলতে পারবেন যে আমার কবরে যাওয়ার প্রস্তুতি সামান জোগাড় হয়ে গেছে, আমি আপনাকে তখন পায়ে ধরে সালাম করব, আপনাকে আমি স্যালুট করব। আপনি হচ্ছেন শ্রেষ্ঠ ব্যবসায়ী, আপনি শ্রেষ্ঠ ব্যক্তিত্ব, আপনি জিতে গেছেন, আপনি জিতে গেছেন, আপনি এগিয়ে গেছেন, আমরা পারি নাই। হ্যাঁ, আপনি জানেন যে বন্ধু যে রাতে 3টা বাজে ফোন করলে আপনি প্যান্টটা পরে টি শার্ট আর পরেন নাই, হাতে নিয়ে দৌড় দিয়েছেন। যে নেতা ফোন করেছে, আপনি আপনার মায়ের কথা শুনেন নাই, বাবার কথা শুনেন নাই, কারো কথা না শুনে ঝাঁপ দিয়েছেন নেতার জন্য। আপনি কি জানেন কবরের পারে যখন নিয়ে যাওয়া হয়, মাটি দিতে 20 মিনিট সময় লাগে। ওই 20 মিনিট দাঁড়ানোর ধৈর্য বন্ধুর থাকে না। আপনি দেখিয়েন, বন্ধু তখন দেখবেন 10 ভাগে ভাগ হয়ে গেছে আপনি যখন মরে যাবেন। এক বন্ধু আপনার জানাজাই আসতে পারে নাই, জাস্ট ফোন করে বলে দেবে, ও আচ্ছা দোয়া করতেছি, আমি চেষ্টা করব, দ্যাটস এনাফ। সেকেন্ড আরেক বন্ধু বলবে আচ্ছা আমি আসতেছি, জানাজার সালাম ফিরিয়ে চলে গেছে। আরেক বন্ধু লাশটা কাঁধে নিয়ে কবর পর্যন্ত যাবে। আরেক বন্ধু কবরের পারে কিছুক্ষণ দাঁড়াবে। আরেক বন্ধু একেবারে মাটি দিয়ে খেজুর গাছের ঢালটা গেড়ে দিয়ে তারপর আসবে। যেই বন্ধুকে আপনি খুব স্মার্ট মনে করেছিলেন, যার আইফোন, যার বাইক, যার বাড়ি, যার গাড়ি, যার আউটস্ট্যান্ডিং বিহেভিয়ার, যার হাতে চেইন, কানে দুল, সে জানাজায় আসতে পারে নাই। জি, আর যাকে দেখেছিলেন যে মাঝে মধ্যে হুজুরদের বয়ান শুনতো, আমাকে ডেকে মেলা থেকে নিয়ে মাহফিলে নিত, সে জানাজায় এসেছে। আর দেখবেন যে যেই বন্ধুটা টুপি দিত, টুপি সব সময় মাহফিল মাহফিল করত, সব সময় হুজুর হুজুর করত,
সব সময় মিলাদ মিলাদ করত, সেই বন্ধুটা লাশটা কাঁধে নিচ্ছে। আর যে স্কলার, যে বন্ধু, যে খতিব, যে ইমাম, যে মুয়াজ্জিন, যার জন্য শুক্রবারে সকাল 11টায় এসে আপনি মসজিদে বসে থাকতেন, হুজুর আমি এসে গেছি, হুজুর কিছু লাগবে? অনেক যুবক দেখবেন যে আপনি খতিব সাহেব হুজুরের রুমে গিয়ে দাঁড়িয়ে থাকে, আপনি দেখবেন। আমারও হয়। আমি যখন ঢাকায় যাই জুমা পড়াতে, আমার মসজিদে দেখবেন যে 10-12 ক্যাটাগরির মানুষ। কেউ রাতে 3টা বাজে দরজা খুলে দাঁড়িয়ে আছে যে খতিব সাহেব হুজুর আসবে। আবার কেউ দেখবেন যে সকালবেলা এসে রুমের সামনে দাঁড়িয়েছে। আবার কেউ দেখবেন যে জুমার পরে দেখা করতেছে। আবার কেউ দেখবেন যে ফোনে বলেছে যে হুজুর 2 রাকাত পরে বের হয়ে গিয়েছিলাম, দেখা করতে পারি নাই। যে রাতে 3টা বাজে দাঁড়িয়েছিল, আমি দুনিয়ার সব কাজ ছেড়ে তার জানাজায় চলে যাব। হ্যাঁ, আমি তাকে কবরে রাখা পর্যন্ত থাকবো, কারণ সে এখানে ওই রকম জায়গা ক্রিয়েট করে ফেলেছে। সে এসে দাঁড়িয়ে থাকে, হুজুর কিছু লাগবে? কিছু লাগতেছে না, সব আছে। এরপরও সে বলতেছে বারবার, হুজুর একটু পানি দিব, হুজুর একটু চা দেব, হুজুর এটা মশারি থেকে তাকিয়ে দেব। সে বলছে বারবার, আমি বারবার বলছি আরে লাগবে না, লাগবে না, লাগবে না। এটা বিরক্তি নয়, এটা আস্তে আস্তে সে আমার দিলে একটা জায়গা করে ফেলতেছে, যেই জায়গা আমাকে চট্টগ্রাম থেকে ঢাকায় যেতে বাধ্য করবে, আমাকে দুবাই থেকে এসে তার কবরের পারে দাঁড়াতে বাধ্য করবে। আপনি সেরকম মানুষকে বন্ধু বানান। আপনি কাকে বন্ধু বানিয়েছেন? যে কবরে রেখে আপনার লাশটা যে কবর দেবে 20 মিনিট দাঁড়াতে পারবে না, ওই মানুষের জন্য আপনি যেই পরিমাণ টাইম ব্যয় করেছেন, আপনি 24 ঘন্টায় একবার ওই নবীর দরুদ পড়েছেন কিনা নিজেকে প্রশ্ন করেন, যেই নবী কবরের ভেতরে গিয়ে আপনাকে সিনার সাথে জড়িয়ে নেবে। জাস্ট আপনি প্রশ্ন করেন নিজেকে, আপনি নিজেকে প্রশ্ন করেন। আপনি আজকে সারা দিনে বলেন একবার, আপনি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। এই 1 মিনিটও লাগে নাই, 30 সেকেন্ড লেগেছে। আপনি পড়তে পেরেছেন কিনা? পারেন নাই। কেন পারেন নাই? কারণ পৃথিবী আপনাকে পড়তে দিচ্ছে না। পৃথিবী জানে আপনি যদি কোনোভাবে নবীর আশেক হয়ে যান, আপনার আমলকে ধ্বংস করছে, ওগুলো সব হেরে যাবে, আপনার নবীর মোহাব্বত জিতে যাবে। এজন্য আপনাকে কেউ একজন কানে এসে বলে মিলাদুন নবী বেদাত, আপনাকে কেউ একজন কানে কানে বলে মিলাদ কিয়াম বেদাত রে বেটা, আপনাকে কেউ একজন কানে কানে বলে আরে এত মিলাদ মিলাদ কেন করস, কিন্তু সে কোনোদিন বলে নাই নামাজ পড়তে আসিস। সে আপনাকে শুধু দূরে ঠেলে নিয়ে গেছে, কাছে আসতে বলে নাই। হ্যাঁ, আপনাকে বুঝতে দেয় নাই আপনি আসলে আছেন কোথায়, যাবেন কোথায়, করবেন কি। আমরা একটা অজানা গন্তব্যের দিকে যাচ্ছি। জাস্ট স্টপ ইয়োরসেলফ নাও। সমস্ত যুবকরা 30 সেকেন্ডের জন্য চোখটা বন্ধ করেন, সবাই বন্ধ করেন। মনে মনে একটু দেখেন আপনি আসলে আছেন কোথায়। 30 সেকেন্ডে দেখেন যে অ্যাজ এ ব্যবসায়ী আপনি কি কোরআন সুন্নাহ মতে আছেন কিনা, অ্যাজ এ টিচার আপনি কোরআন সুন্নাহ মতে হক আদায় করছেন কিনা, অ্যাজ এ স্টুডেন্ট আপনি কোরআন সুন্নাহর জায়গায় আছেন কিনা, অ্যাজ এ পলিটিশিয়ান আপনি কোরআন সুন্নাহর জায়গায় আছেন কিনা, অ্যাজ এ যত অ্যাজ এ আছেন, আপনার জায়গায় আপনি যে দাঁড়িয়ে আছেন, আপনার পায়ের নিচে কি জাহান্নামের আগুন জ্বলছে না জান্নাতের খুশবু আসতেছে? এটা আপনি একবার ভাবেন, দেন স্টপ ইয়োরসেলফ, ওখানে দাঁড়িয়ে যান, শপথ করেন আপনি ফিরে আসবেন। আপনি যদি না ফিরেন, জাইনুল আবেদিন আপনাকে ফিরাতে পারবে না, কিন্তু আজরাইল আপনাকে ফেরাবে।
হযরতে মাওলা আলী বলেছেন, আল মাউতু খায়রু মুআদ্দাবিন, মৃত্যু হলো সবচেয়ে বড় আদব শিক্ষাদাতা। তুমি যদি হুজুরের বক্তব্যে আদববান না হও, তুমি যদি খতিবের বক্তব্যে আদববান না হও, তুমি যদি তোমার বাবা মার বক্তব্যে আদব না শেখো, তুমি যদি তোমার উস্তাদের কথায় আদববান না হও, তুমি যদি ভদ্র হয়ে না যাও, মত তোমাকে ভদ্র বানিয়ে দেবে। আর যখন তোমাকে ভদ্র বানাবে, এরপরে ভদ্রতা দেখানোর আর কোনো সুযোগ থাকবে না। তাহলে 1 নম্বর পরিবর্তনের প্রথম রুলস হলো মনে করতে হবে যে আমি যেখানে আছি, যেভাবে আছি, যে জায়গায় আছি, যা খাচ্ছি, যা বলছি, যা দেখছি, যা ভাবছি, কেউ দেখুক আর না দেখুক, আমার আল্লাহ দেখছে। ইনশাআল্লাহ এ ব্যাপারে আমরা কি একমত হতে পারবো? জি পারবো, পারবো। 1, কষ্ট হচ্ছে মনে হচ্ছে, ছেড়ে দিন। পয়েন্ট নাম্বার 2 নম্বর পয়েন্ট, বাবা যদি রেগে যায়, মা এসে বোঝায়। চেয়ারম্যান রেগে গেলে মেম্বার এসে বোঝায়। অধ্যক্ষ রেগে গেলে উপাধ্যক্ষ গিয়ে বুঝায়। আল্লাহ যখন কিয়ামতের মাঠে রাগান্বিত হবেন, নবী গিয়ে বুঝাবে। কিন্তু প্লিজ নিঃশ্বাস কিছুক্ষণ ধরে রাখেন কথাটা শোনার জন্য। নবী যদি মুখ ফিরায়, জাস্ট কোনো কারণে যদি আপনাকে যখন ফেরেশতা বলবে মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, এই নুরানি জাত সম্পর্কে তুমি কি ধারণা রাখতে, কি বলতে, কি ভাবতে, কি লিখতে, তখন যদি কোনো কারণে আমার নবী চেহারাটা ফিরিয়ে ফেলে, আপনি জাস্ট ভাবেন আল্লাহ মাফ করবে না। আমার নবী যদি বলে তুই যে মুসলমান দাবি করেছিলি আমার চাচার 70 টুকরার উপরে দাঁড়িয়ে, ঠিক কিনা বলেন, বলেন, তুই যে নিজেকে মুসলমান 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 বলে ঈদগাহে গিয়েছিলি, মুসলমান বলে বলে কোরবানির পশু জবে করেছিলি, মুসলমান বলে বলে সেহরি আর ইফতার খেয়েছিস, তোর ইসলাম দাঁড়িয়েছিল আমার চাচা আমির হামজার 70 টুকরার উপরে, তোর ইসলামের পিলার দাঁড়িয়েছে। তোর ইসলাম দাঁড়িয়েছিল আমার হোসেনের গোটা পরিবারের মিলিয়ন মিলিয়ন কোটি কোটি লিটার রক্তের উপরে। ইসলাম